ফ্রিজ কি? একটি ফ্রিজ ঠিক কিভাবে কাজ করে? আজকের এই ভিডিওতে একটি ফ্রিজ ঠিক কিভাবে কাজ করে সেটি আমরা জানব। তো চলুন শুরু থেকে শুরু করা যাক। ফ্রেশ খাবার খেতে কে না চায়? এই চাওয়া থেকেই ফ্রিজ এখন মানুষের নিত্যসঙ্গী। খাবার শীতলীকরণ এই ইলেকট্রিক ডিভাইসটিকে সবাই ফ্রিজ বলে জানলেও এর প্রকৃত নাম রেফ্রিজারেটর। এর কাজ পচনশীল দ্রব্যকে ব্যাকটেরিয়া থেকে দূরে রেখে দীর্ঘদিন পর্যন্ত সজীব রাখা, যার জন্য বাহিরের টেম্পারেচার থেকে রেফ্রিজারেটরের ভেতরের টেম্পারেচারকে কম রাখতে হয়। ঠিক কি এমন সায়েন্স রয়েছে যা প্রাকৃতিক টেম্পারেচার থেকে ফ্রিজের ভিতরের টেম্পারেচারকে আলাদা করে? প্রথমে আমরা জেনে নেব ফ্রিজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ কিছু ইকুইপমেন্ট সম্পর্কে। কম্প্রেসারকে ফ্রিজের হার্ট বলা হয়। এর কাজ গ্যাসকে সংকুচিত করে গ্যাসের তাপ এবং চাপ বৃদ্ধি করা। কন্ডেন্সার হচ্ছে একটি পাইপ যা স্টেজ বাই স্টেজ ফ্রিজের বাহিরের অংশে সাজানো থাকে। সহজ ভাষায় বলতে গেলে ফ্রিজের বাহিরের যে অংশটি গরম হয় সেটিকেই সাধারণত কন্ডেন্সার বলা হয়। ইভাপোরেটর হচ্ছে একটি পাইপ যা ফ্রিজের ভেতরের অংশে স্টেজ বাই স্টেজ সাজানো থাকে। অর্থাৎ ফ্রিজের ভেতরের যে অংশটি ঠান্ডা হয় সেটি ইভাপোরেটর। এক্সপানশন বাল্ব বা ক্যাপিলারি টিউব। কন্ডেন্সার এবং ইভাপোরেটরের সংযোগ ঘটানোর জন্য যে সরু চিকন পাইপের ব্যবহার করা হয় তাকে ক্যাপিলারি টিউব অথবা এক্সপানশন বাল্ব বলা হয়। ফ্রিজের গ্যাস বা রেফ্রিজারেন্ট। কম্প্রেসার, কন্ডেন্সার, ইভাপোরেটর এবং ক্যাপিলারি টিউবের ভেতর দিয়ে যে পদার্থটি প্রবাহিত হয় সেটিকেই আমরা রেফ্রিজারেন্ট বলে থাকি। এর কাজ এক এক জায়গায় এক এক রকম। কোথাও এটি চাপে থাকে, তো কোথাও থাকে তাপে, কোথাও থাকে তরলে, আবার কোথাও বায়বীয়। চলুন এবার প্রত্যেকটির সাথে প্রত্যেকটার সম্পর্কগুলো একটু জেনে নেওয়া যাক। প্রথমেই কম্প্রেসার রেফ্রিজারেন্টের চাপ এবং তাপ বৃদ্ধি করে এটিকে কন্ডেন্সারে পাঠিয়ে দেয়। উত্তপ্ত রেফ্রিজারেন্ট কন্ডেন্সারে আসার পর কন্ডেন্সারের পাইপকেও উত্তপ্ত করে তোলে, যা আমরা বাহির থেকে স্পর্শ করলে বুঝতে পারি। রেফ্রিজারেন্ট কন্ডেন্সারে আসার পর তাপ হারিয়ে সে লিকুইডে পরিণত হয়ে যায়। কেননা আমরা জানি বায়বীয় পদার্থকে চাপ প্রয়োগ করলে সেটির তাপ বৃদ্ধি পায় এবং সেই তাপ কমে গেলে সেটি তরলে পরিণত হয়। কন্ডেন্সার থেকে তাপ এবং চাপযুক্ত তরল রেফ্রিজারেন্ট ক্যাপিলারি টিউবের মধ্য দিয়ে প্রবেশ করে, যার সাইজ 0.6 mm এবং এর অপর প্রান্ত সংযোগ থাকে ইভাপোরেটরের সাথে। প্রবেশের আগে এর টেম্পারেচার থাকে 45 ডিগ্রি সেলসিয়াস এবং সেটি তাপ হারিয়ে ইভাপোরেটরে 20 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। কেননা আমরা জানি কোনো বায়বীয় পদার্থকে চাপ কমিয়ে দিলে তার তাপও কমে যায়। সরু ক্যাপিলারি টিউব থেকে রেফ্রিজারেন্ট যখন অপেক্ষাকৃত বড় একটি স্থানে গিয়ে পড়ে, তখনই রেফ্রিজারেন্ট তার তাপ হারিয়ে ঠান্ডা হয়ে যায়, যার কারণে ফ্রিজের ভেতরের অংশ ঠান্ডা হয়ে থাকে। এবং আমরা ফ্রিজের ভিতরে যখন কোনো মাছ, মাংস অথবা খাদ্যদ্রব্য রাখি, সেটার ভিতর থেকে উষ্ণতা শুষে নিয়ে ইভাপোরেটর সেটিকে শীতল করে তোলে, যার ফলে বায়বীয় রেফ্রিজারেন্ট কিছুটা উত্তপ্ত হয়ে যায়। ইভাপোরেটরের আরেকটি অংশ সংযুক্ত থাকে কম্প্রেসারের সাকশন লাইনের সাথে।
যখন রেফ্রিজারেন্ট তাপ এবং চাপ হারিয়ে ফেলে, ঠিক তখন কম্প্রেসারের সাকশন লাইনের মাধ্যমে কম্প্রেসার সেই রেফ্রিজারেন্টকে আবার কম্প্রেসারে টেনে নিয়ে আসে এবং সেটিকে আবার কম্প্রেস করে কন্ডেন্সারে ছাড়ে। ঠিক এইভাবেই ক্রমান্বয়ে সাইকেল চলতে থাকে, যেটা রেফ্রিজারেশন সাইকেল নামে পরিচিত। ধন্যবাদ সবাইকে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।